হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিবিটি টেস্ট নিয়ে ডিটেলস তথ্য শেয়ার করা হবে, পাশাপাশি পরীক্ষা কিভাবে হতে চলেছে বা সিবিটি টেস্ট কিভাবে হবে, পাশাপাশি সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ এই সংক্রান্ত আরও ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কি কি গাইডলাইন সম্ভাব্য হতে পারে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে। সিবিটি টেস্ট রিলেটেড অলরেডি নিউজ পেপারে কিন্তু তথ্য দেওয়া হয়েছে, এটা প্রত্যেকেই দেখেছো। আজকের এটা ডিটেলস তথ্য ব্যাখ্যা করা হবে, পাশাপাশি সিস্টেম কি হতে চলেছে বা প্রসেস সমগ্র বিষয়টা তোমাদের জানানো হবে। এখানে নিউজ পেপারে যেটি প্রকাশিত হয়েছে, প্রথমেই বলে রাখি এটা কোন নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে যে টাইমস অফ ইন্ডিয়া, TOI লেখা আছে, টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। স্টেট এনগেজ TCS ফর ক্লিন মেড এক্সাম সিস্টেমস। এখানে যে বিষয়টা বলা রয়েছে যে TCSকে দেওয়া হচ্ছে তোমাদের যে সিবিটি এক্সাম রয়েছে সেটাকে কন্ডাক্ট করার জন্য সমগ্র সিস্টেমটা, সমগ্র প্রসেস TCSের হাতে। যে বিষয়গুলি এখানে গুরুত্বপূর্ণ, ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে, যেটা আমি তোমাদের শেয়ার করব। এখানে যে ডেট এর কথা উল্লেখ করা রয়েছে, এখানে যিনি WBHRB যিনি চেয়ারম্যান রয়েছেন সুদীপ্ত রায়, এই লাইনটা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে বলা রয়েছে সুদীপ্ত রায়, Chairman of State Health Recruitment Board, told TOI, for the first time we are going to use a digital system for the recruitment examinations. The dates will be finalized and we are planning to warm up the processes by December. এখানে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এখানেই কারণ এখানে একটা হিন্টস পাওয়া যাচ্ছে যে সম্ভবত ডিসেম্বরে কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সিবিটি টেস্ট হয়তো ডিসেম্বরের শেষ দিক করে হতে পারে, এখনও পর্যন্ত এটা ক্লিয়ার নয়। পাশাপাশি সিবিটি টেস্ট আমি এর আগেও তোমাদের বলেছিলাম, গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি অনেকেরই মনে থাকবে। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশনস কখনোই হতে পারে না। এটা আমি সম্ভাব্য বিষয় সেখানে তোমাদের জানিয়েছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে রয়েছে। সিবিটি টেস্ট এর সাথে ইন্টারভিউ কিন্তু যুক্ত হতে চলেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইন্টারভিউটা কিন্তু কার্যকর। সিবিটি টেস্ট শুধুমাত্র একটা শর্ট লিস্টেড করার জন্য, যে বিপুল পরিমাণ ক্যান্ডিডেট, প্রায় 50,000-এর ওপর যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনস করেছে, এত ক্যান্ডিডেটের কোনো দিনই ইন্টারভিউ নেওয়া পসিবল নয়। আমি পরশু দিন ভিডিওটা যারা দেখেছো সেখানে আমি সম্ভাব্য 3টে এক্ষেত্রে প্রসেস বলেছিলাম। সর্বপ্রথম বলেছিলাম, তোমাদের খেয়াল আছে, যে সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ 50,000 যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছে কোনো দিনই তাদের এক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। তাহলে সিবিটি টেস্টের মাধ্যমে প্রথমে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ভালো পারফর্ম করবে তাদেরকে শর্ট লিস্টেড করা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা রয়েছে, যে প্রসেসগুলি বিগত বছরে হয়েছে সেই প্রসেসগুলি কার্যকর হবে। আবেদন কত পড়েছে জমা, এক্ষেত্রে আবেদন এখানে উল্লেখ করা রয়েছে, একটা ডিজিট দেওয়া রয়েছে 50,000 প্লাস, 50,000 প্লাস কিন্তু আবেদন নার্সের ক্ষেত্রে। আদার্স পোস্ট নিয়ে আমি খুব একটা ডিসকাস করছি না, যেটা নার্সেসের জন্য 50,000। সমগ্র ভ্যাকেন্সি কত রয়েছে? 5,018টি। এই হচ্ছে টোটাল বিষয়। এক্ষেত্রে তোমাদের শর্ট লিস্টেড করা হবে প্রাথমিক অবস্থাতে। সিবিটি টেস্ট এবার কত নম্বরের হতে পারে? সিবিটি টেস্ট সাধারণত
সেন্ট্রালের ক্ষেত্রে যে এক্সামগুলি হয়ে থাকে তোমরা সেখানে দেখবে, যেমন আরআরবির ক্ষেত্রে আদার্স সাবজেক্ট কিন্তু যুক্ত করা থাকে, সেখানে ম্যাথামেটিক্স, জিআইজিকে এগুলি সাধারণত যুক্ত করা থাকে। পাশাপাশি নট সেট অনেকেই এক্সাম দিয়েছো, কিন্তু আশা করা যায় যে একটা পজিটিভ নিউজ তোমাদের ক্ষেত্রে, সিবিটি টেস্ট হয়তো শুধুমাত্র সাবজেক্টকে কেন্দ্র করে হতে পারে। যদি সাবজেক্টকে কেন্দ্র করে হয় সেখানে দেখা যাবে 80% মার্কস থাকবে নার্সিং থেকে। 80% মার্কস থাকার সম্ভাবনা রয়েছে নার্সিং থেকে, নার্সিং রিলেটেড সাবজেক্ট থেকে 80% মার্কস আসার সম্ভাবনা। বাকি 20 যদি ধরে নেওয়া যায় সেটা আদার্স যেগুলি রয়েছে, যেমন ম্যাথামেটিক্স, জিকে, এটা একটা শুধুমাত্র সম্ভাবনা, জাস্ট একটা সম্ভাবনা তোমাদের সাথে শেয়ার করছি। এটা এখনও বোর্ড এই বিষয়টা নিয়ে ফাইনালাইজড করবে এবং পরবর্তী ক্ষেত্রে নোটিশে জানাবে। এবং এত তাড়াতাড়ি হয়তো এক্সাম নাও হতে পারে ডিসেম্বরে, যদিও এখানে বলা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশনস দেওয়া হয়নি। মিনিমাম একটা সময় দেওয়া উচিত ক্যান্ডিডেটদের, যাতে তারা সিবিটি টেস্টের জন্য প্রিপারেশনস নিতে পারে। অ্যাটলিস্ট এক্ষেত্রে মিনিমাম 2 মাসের একটা সময় দেওয়া প্রয়োজন। এই ব্যাপারে বোর্ড কিন্তু চিন্তাভাবনা আশা করি করবে। পাশাপাশি এটাও হতে পারে যে 100 মার্কস শুধুমাত্র নার্সিংয়ের ওপর এক্সাম হবে, এটাও একটা সম্ভাবনা থাকে। বিষয়টা কোনো কিছুই এখনও ফাইনালাইজড নয়, জাস্ট কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের এক্ষেত্রে সিবিটি টেস্ট হওয়ার পর যারা ফাইনালাইজড সিলেকশনস পেলে এবং শর্ট লিস্টেড হওয়ার পর ইন্টারভিউ প্রসেস কিন্তু কার্যকর হবে। এর আগেও বলেছিলাম, সেখানে হয়তো কোনো ইউটিউব চ্যানেল তোমাদের হয়তো বলে থাকতে পারে যে শুধুমাত্র সিবিটি টেস্টের দ্বারা, কিন্তু আমি গত পরশুদিন যারা ভিডিওটি দেখেছো তারা আশা করি বুঝতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের অ্যাকাডেমিক্স যে মার্কস রয়েছে, অ্যাকাডেমিক মার্কস যেটা রয়েছে সেটাও কিন্তু কার্যকর হবে, না হলে নোটিফিকেশনে অ্যাকাডেমিক্স মার্কসের কথা উল্লেখ করা থাকতো না, বা সেখানে এক্সপিরিয়েন্সের যে রিগার্ডিং মার্কস দেওয়া হয়েছে বা ডিপ্লোমার রিগার্ডিং মার্কস সেখানে ডিস্ট্রিবিউশনস করা হয়েছে, এগুলি কিন্তু মেনশন করা থাকতো না। এটা একটা বড় বিষয়। তাহলে প্রথমেই সেখানে উল্লেখ করা থাকতো শুধুমাত্র সিবিটি টেস্টের মাধ্যমেই সিলেকশন প্রসেস কার্যকর হবে, এটা কিন্তু উল্লেখ করা থাকতো। সেখানে কিন্তু সেটা উল্লেখ করা নেই, যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা বেশি, আলাদাভাবে এত ক্যান্ডিডেটকে কোনো দিনই ইন্টারভিউ নেওয়া পসিবল নয়। শুধুমাত্র শর্ট লিস্টেড করার জন্য ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার একটা ব্যবস্থা, সেটা হচ্ছে সিবিটি। এই সিবিটি এক্সাম তোমাদের আগেও আমি বলেছিলাম, এই সিবিটি টেস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। কম্পিউটারের সাহায্যে অনলাইনে অ্যাকচুয়াল এটা এক্সাম দিতে হয়। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিয়েছো তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের নট সেট বা আদার্স যে এক্সাম, আরআরবি এই সংক্রান্ত যে এক্সামগুলি হয়, যেগুলি তোমরা যদি দিয়ে থাকো তাহলে তোমরা বিষয়টা সম্পর্কে অনেকটাই ক্লিয়ার এক্ষেত্রে বুঝতে পারবে। জাস্ট কিছু ধারণা তোমাদের সাথে এক্ষেত্রে শেয়ার করছি। এরকম কম্পিউটার সেন্টার একটা থাকবে যেটা পরিচালনা করার দায়িত্বে দেওয়া হয়েছে টিসিএসকে। সামনে এরকম কম্পিউটারের মনিটর থাকছে বা ডেস্কটপ থাকবে। সেখানে প্রথমে সিবিটি টেস্টের অনেকগুলি রুলস রেগুলেশনস রয়েছে। ক্যান্ডিডেটকে মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু প্রেজেন্ট হতে হয়। এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেখানে অনেক কিছু ফর্মালিটিস রয়েছে, সেই সমস্ত ফর্মালিটিসগুলি কমপ্লিট করার পর ডাইরেক্ট কম্পিউটার সেন্টার যেটা রয়েছে সেখানে প্রবেশ করানো হয় এবং সেখানে তোমার লগইন পাসওয়ার্ড থাকবে এবং যখন থেকে এক্সাম শুরু হবে সেখানে টাইম সেখানে উল্লেখ করা থাকবে। আগামী দিনে সিবিটি এক্সাম কিভাবে হয় জাস্ট কিছু ডেমো তোমাদের নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে অনলাইনে এক্সাম সিবিটি কিভাবে হয়ে থাকে। যারা সেন্ট্রালের এক্সাম দিয়েছো তারা বিষয়টা সম্পর্কে জানো, যারা কিন্তু
এ যাবৎ কোনো দিনও সিবিটি ফেস করনি তাদের কাছে বিষয়টা নতুন, তাদের জন্য একটা অনলাইন এক্ষেত্রে এক্সামের জাস্ট ডেমো তোমাদের সাথে শেয়ার করব আগামী দিনে। এই রিগার্ডিং ভিডিও অবশ্যই আসবে। পাশাপাশি জাস্ট কিছু তথ্য তোমাদের দিয়ে রাখছি, সেখানে এমসিকিউ প্যাটার্নের সাধারণত এক্সাম হয়ে থাকে। এমসিকিউ প্যাটার্নের এক্সাম সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে। তোমাদের একটা কোশ্চেনে 4টে এক্ষেত্রে অপশন দেওয়া হবে, ABCD বা 1 2 3 4। তোমরা সেটা সিলেক্ট করবে এবং সেটাকে লক করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, যেরকমভাবে থাকবে সিস্টেম। অর্থাৎ তোমাদের যারা ইনভিজিলেটর এবং যারা গার্ডের দায়িত্বে থাকবেন তারা তোমাদের ডিটেলস তথ্যটা দিয়ে দেবেন, কিভাবে এটা অপারেট করতে হবে। এটা নিয়ে বিশেষ কিছু টেনশন করার প্রয়োজন নেই, জাস্ট তোমরা স্টাডিতে ফোকাস করো, কারণ এটা নার্সিং বেসই কোশ্চেন হবে, এমসিকিউ প্যাটার্ন। স্টাডিতে শুধুমাত্র ফোকাস করবে। এর পাশাপাশি আরেকটা বিষয়, কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলো, যেমন টার্গেট হাই বা পিয়ার যাদবের ভলিউম 1 2, এছাড়া আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলি তোমরা স্টাডি করো। পাশাপাশি প্রত্যেককে বলবো নিজেদের টেক্সট বই অবশ্যই স্টাডি করবে। টার্গেট হাই এবং পিয়ার যাদবের ভলিউম 1 2 এই ধরনের বইগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারো। এর পাশাপাশি তোমরা যারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়েছো, বিগত যে কোশ্চেন্সগুলি সেগুলি তোমরা পেয়েছো। যারা আগামী দিনে মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন এখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, হোয়াটসঅ্যাপ নাম্বার তখন শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, ডিটেলস তথ্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে যারা মেম্বারশিপ নেবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে অবশ্যই প্রিপারেশনে এখন থেকে তোমরা যতটা সময় প্রিপারেশনে দিচ্ছে তার থেকে বেশি সময় নিজেদেরকে এনগেজ করবে প্রিপারেশনের জন্য। আশা করা যাচ্ছে ডিসেম্বরে, যদিও আমরা নিউজ পেপারে দেখেছি, কিন্তু এতটা তাড়াতাড়ি সিবিটি কন্ডাক্ট করা অনেকটাই মুশকিলের বিষয়। হয়তো ডিসেম্বরে শেষ করেও এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে বা জানুয়ারিতে। যেটাই হোক, পজিটিভ নিউজ একটা এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেটাই হয়ে থাকুক তোমরা অবশ্যই প্রিপারেশন নেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এই রিলেটেড, কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও। পাশাপাশি তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই জানাবে। নিজেদের স্ট্যাটাস অবশ্যই চেক করবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, ভিডিওটি অবশ্যই হাইপ দেবে। আর একটা বিষয়, তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওটি অবশ্যই লাইক করো, প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করো।